বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। প্লিজ আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কল করে কনফার্ম হতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। সবাইকে কফি খাওয়ার দাওয়াত দিচ্ছি, কফি খেতে চলে আসবেন। যেহেতু আসলে আমি সবসময় মনে করি মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি, এবং আপনারাও প্রত্যেকের জায়গা থেকে সততা নিয়ে কাজ করলে অবশ্যই আল্লাহর রহমত বরকত চলে আসে। কখনো মানুষকে ঠকিয়ে, মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি থেকে দূরে থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছে বলেই হয়তো আমরা একে অন্যকে দেখতে পাচ্ছি, এক জায়গায় যাচ্ছি, ছবি তুলছি। এটা জাস্ট একটা ছবি থেকে ছবি, আর কোনো কিছুই না। একজন বিখ্যাত ক্ষমতাধর মানুষের পাশে দাঁড়াইলেই আমি সেরকম হয়ে গেলাম, বা আমার সাথে কোনো ক্লোজ সম্পর্ক, একদম এই চিন্তাটা কখনো করবেন না। এগুলির জন্য মানুষ কিন্তু বিপদে পড়ে। সবসময় আপনি সৎ থাকবেন, আপনি আপনার প্রফেশনে আপনি মেধা পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হবে। আর আমাদের যেটা মূল, সেটা আমি সবসময় সবাইকে বলবো যে আপনার জীবন পরিবর্তন, আপনার সব কিছু সফলতা আসবে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমেই আপনারা সফলতা পাবেন। কখনো অন্যায় করে কোনো কিছুই করা যায় না, এটা সবসময় মনে রাখতে হবে। আমাদের প্রত্যেকেই যে প্রফেশনে থাকবো, সেই প্রফেশনে আমি আমার চেয়ারে বসে যতক্ষণ পারি আমি আমার মানুষের কল্যাণ করব। কখনো ক্ষমতার অপব্যবহার করা ঠিক না, অহংকার করা ঠিক না। মানুষের কল্যাণেই সকল শান্তি পাবেন। তো আমার যেহেতু এটা একটা প্রফেশন, এই প্রফেশনটার মাধ্যমে আমি কিন্তু অসংখ্য মানুষের কল্যাণ হচ্ছে। তো আমিও আপনাদের কাছে দোয়া চাই, সাহায্য সহযোগিতা চাই, যাতে আমি এই প্রফেশনটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আমাদের কাছে এই মুহূর্তে এত অসংখ্য রেডি পাত্র এবং পাত্রী আছে। আমার মনে হয় আপনারা যদি একটু আমাদের অফিসে ঘুরে যান, আপনাদের অনেক কিছু ধারণা পাল্টে যাবে। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফট 2। মোবাইল নাম্বারটা তো বলছি, আবারও বলে দিচ্ছি, 01711860261। প্রতিদিনই আসলে সকালে উঠেই মনে করি যে আল্লাহ, আজকের দিনটা যাতে ভালো যায়, কয়টা মানুষের কল্যাণ করতে পারলাম। তারপর রাতের শেষে যখন মনে হয়, তখন নিজেরই মনে শান্তি লাগে যে না, একটা মুখ দুইটা হাত দ্বারা যতটুকু পারি ইনশাল্লাহ মানুষের কল্যাণ করছি। আর সবসময় আমরা যারা আছি প্রত্যেকের বাবা মাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, তাদের প্রতি অনুগত থাকতে হবে। বাবা মা চিরদিন বেঁচে থাকে না, আমারও বাবা মা নেই। বাবা মা ছাড়া একটা মানুষ চলা অনেক কঠিন। তাই বাবা মা বেঁচে থাকতে যাদের আছে, তারা যাতে কখনো বাবা মাকে অসম্মান না করে, এবং বাবা মার প্রতি যাতে তাদের একটা ভালোবাসা থাকে, যাতে এই ভালোবাসাটা তারা যাতে যদি দুনিয়া থেকে চলে যেতে হয় আফসোস যাতে না করে। অনেকেই আছে, অনেক বাবা মা চলে গেছে, এখন আফসোস করে যে আল্লাহ, আমার বাবা মা যদি থাকতো আমি এই করতাম। আমরাও আফসোস করি আমার মা বাবার জন্য। আল্লাহ যাতে তাদেরকে বেহেশত নসিব করেন, এই দোয়া চাই সকলের কাছে। আমি আপনাদের মাধ্যমে আমি আমার প্রতিষ্ঠানটার সমস্ত কার্যক্রম মাঝে মাঝে তুলে ধরি। কারণ এইটা আমি চিন্তা করি যে একটা খারাপ জিনিস যেমন আমরা ভাইরাল করে তখন কিন্তু খারাপ জিনিসটাই মানুষ শিখে ফেলে। আমরা যখন ভালো কিছু মানুষের কল্যাণের কথা বলবো, তখন এটা যখন ভাইরাল হবে, হ্যাঁ ঠিক দেখা যায় যে না, আসলে তো এটা অনেক সময় দেখা যায় যে অনেক কিছু মানুষ বুঝে না। সবার মেধা কিন্তু সবার ঠিক না, এক একজনের মেধা এক একভাবে আল্লাহ তৈরি করেছে। যেমন এই মিথ্যা গুজব দেখে সেগুলি গল্প এসে আমার অফিসে বসে বলে, আপা এইটা ওইটা। আমি সেটা তো মিথ্যা। তখন বলে যে কি বলেন? আমি হ্যাঁ, টিভি চ্যানেলের নিচে যেই নিউজটা যাবে সেটা মনে করবা সত্য। তো অনেক কিছু ব্যাপার থাকে, মানুষ অনেক কিছু বুঝে না। তো সবাইকে মনে করতে হবে একটা মানুষকে ভালো পরামর্শ দেওয়াটাও কিন্তু একটা ইবাদত।
মানুষের সাথে ভালো ব্যবহারটাও একটা ইবাদত। তাই কারো প্রতি হিংসা বিদ্বেষ না করে ক্ষণিকের এই দুনিয়ায় আমরা আসছি, আমরা একে অন্যের ভালোটাই চিন্তা করব, খারাপটা কখনো চিন্তা করব না, খারাপ কাজ করব না যেটা সমাজের জন্য ক্ষতি। আর যেহেতু এটা আমার যে প্রফেশনে, সেটা হচ্ছে একটা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে আমরা একটা পরিবার গঠন করি। একটা পরিবার যখন শান্তি থাকবে, সমাজ শান্তি, সমাজ শান্তি তো দেশ শান্তি, এটা মনে রাখতে হবে সবাইকে। তো আপনারা আসবেন ইনশাল্লাহ, আমার প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।